নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব এমন একটা বড়ার রেসিপি যেটা কিনা অন্যান্য বড়ার থেকে একেবারে আলাদা, খেতে খুবই টেস্টি। ভাত, রুটি, লুচি, পরোটা এগুলোর সাথে খুব ভালো লাগবে। রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালোই লাগবে। সবার আগে আমি 100 গ্রাম ছোলার ডাল জলে ভিজিয়ে রেখেছি। এটা 3-4 ঘন্টা ভেজানো থাকবে। এদিকে আমি একটা পাত্রে দুধ গরম করতে দিয়ে দিয়েছি। রান্নাটাতে আমি দুধেরও ব্যবহার করব। লাগবে লেবু, 4-5খানা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব, আর এখানে 1.5 ইঞ্চি মতো আদা আছে, সেটারও পেস্ট করে নেব। অর্ধেক লেবু আমি রস বের করে নেব এবং এটাকে জল দিয়ে পাতলা করে নেব। দুধটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই দুধটা দিয়ে আমি ছানা তৈরি করে নেব। ছানা তৈরি করার সময় আমি অল্প অল্প লেবুর রস এর মধ্যে ব্যবহার করব। যতটা প্রয়োজন সেই অনুযায়ী আমি এখানে লেবুর রস ব্যবহার করব। এই ছানাটা কাটার জন্য আমার অর্ধেক লেবুর রস থেকে একটু কম লেগেছে। গোটা লেবুর রস আমি ব্যবহার করিনি, কেননা যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে ছানাটা আমি কেটে নিয়েছি। এখন দেখুন ছানা আর জল দুটো আলাদা হয়ে গেছে। দেখুন এতটা লেবুর রস বেঁচে গেল। এবার ছানা আর জলটাকে আমি আলাদা করে নেব। ছানা ও জলটাকে আলাদা করে নেওয়ার পর ছানাটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে নেব। আজকে রান্নাটা একেবারে অন্য রকমের। আমি একটা বড়ার তরকারি করছি যেটা কিনা স্বাদ এবং পুষ্টিতে একদম ভরপুর। ছানাটা একটা পাত্রে আমি নিয়ে নিলাম। ছানাটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে ডলে নেব। ডলে ডলে ছানাটাকে মসৃণ করে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। ছানার মধ্যে আমি 15 গ্রাম মতো খোয়া ক্ষীর গ্রেট করে দিয়ে দিয়েছি। এখন ছানা আর খোয়া ক্ষীরটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ছানা ও খোয়া ক্ষীরটা আমি রান্নায় পরে ব্যবহার করব। এটাকে আমি রেডি করে রাখলাম। একটা পাত্রে 2 চা চামচ জিরের গুঁড়ো নিলাম। এখন একটা মশলা তৈরি করে রাখবো। 2 চা চামচ ধনের গুঁড়ো নিলাম। 1/4 চা চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ। 1 চা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো। রান্নাতে আমি ছানার জল ব্যবহার করব। ছানার জলেতেই মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে রাখব। কেউ যদি ছানার জলটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে নাও করতে পারেন, তাহলে প্লেন জলে ভিজিয়ে রাখবেন। আমি এখানে ছানার জলটা ব্যবহার করেছি, তার কারণ ছানার জলে অনেক পুষ্টি আছে। ছোলার ডালটা খুব মিহি করে আমি বেটে নিয়েছি। এবার ছানা আর খোয়া ক্ষীরের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আজকের বড়াগুলো আমি ছোলার ডাল আর ছানা খোয়া ক্ষীরের মিশ্রণে করব। এর মধ্যে আমি 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি। সঙ্গে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। এটা ঝোলের মধ্যেও পড়বে, সেজন্য নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। ভালো করে সব উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি, আর এটা খুব ভালো করে ফেটিয়েও নিতে হবে। ছোলার ডালে ছানার মিশ্রণটা দেওয়াতে ছোলার ডালের যে আমি বড়াটা তৈরি করব তাতে সফট হবে, আর এগুলো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে না ফেটালে বড়াগুলো কিন্তু শক্ত হবে। আজকের রেসিপিটা কিন্তু একেবারে অন্য ধরনের আমি রেসিপি শেয়ার করছি। খুব ভালো করে দেখুন ফেটিয়ে নিচ্ছি। ছানাটা দেওয়ার ফলে এই যে বড়াটা আমি তৈরি করব বড়াগুলো কিন্তু সফট হবে। ছানার যে জলটা ছিল সেই জলটা আমি আবার এই ডেচকির মধ্যে দিয়ে দিলাম। একটা সুতির পাতলা কাপড় দিয়ে আমি ডেচকির মুখটা বন্ধ করে দিচ্ছি। খুব টাইট করে এটা বেঁধে নিতে হবে।
ডেচকির মুখটা এমনভাবেই বাঁধবেন যাতে এটা বেশ টান টান মতো হয়। এবার এটা আমি ফুটতে দিয়েছি। 2-1 মিনিট পর এটা ভালোভাবে ফুটে গেছে। যখন দেখবেন এর মধ্যে থেকে ভাপ বেরোবে তখন এবার বড়াগুলো আমি এই কাপড়ের উপরে দিয়ে দেব। আমি কিন্তু বড়াগুলো আজকে ভেজে করছি না, এরকম ভাপ দিয়ে বড়াগুলো আমি তৈরি করে নিচ্ছি। এতে কি হবে, তেলের পরিমাণটা কম লাগবে। তবে আপনারা কিন্তু বড়াগুলো ভেজেও রান্না করতে পারেন। আমি আজকে এরকম ভাপ দিয়েই বড়াগুলো তৈরি করে নেব। চাপা দিয়ে এটাকে 2 মিনিট মতো আমি ভাপ দেব। দেখবেন বড়াগুলো শক্ত হয়ে উঠবে। চামচের সাহায্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর একইভাবে সব বড়াগুলো আমি তৈরি করে নেব। আজকের বড়াগুলো আমি স্টিমে করেছি, কোনো তেল ব্যবহার করিনি। দেখুন বড়াগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি গ্রেভি তৈরি করব। কড়াইয়ে আমি 3-4 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, তাতে একটা তেজপাতা আর 1 চিমটি গোটা জিরে ফোড়ন দিয়েছি, সঙ্গে দিচ্ছি 1 চিমটি হিং। এবার আমি এর মধ্যে ডুমো করে কেটে রাখা 2 বড় মাপের আলু দিয়ে দিচ্ছি। আলুটা ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে আমি ভেজে নেব আর চাপা দিয়ে ভাজবো যাতে আলুগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায়। 2-3 মিনিটের মধ্যে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার আমি কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে মাঝারি আছে আমি এটা নাড়াচাড়া করে নেব। এদিকে হিঙের গন্ধ, আদা কাঁচা লঙ্কার গন্ধ, এগুলো থেকে বেশ ভালো একটা গন্ধ বেরোবে। এবার তৈরি করা মশলাটা আমি দিয়ে দেব আর ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন মশলাটা কষাবো। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষিয়ে নেব। এই রান্নার স্বাদটা টক ঝাল মিষ্টি মতো হবে। দেখুন কষাতে কষাতে তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে আর বেশ সুন্দর একটা কালার এসছে। এবার আমি ছানার জলটা রান্নায় ব্যবহার করছি। আপনারা যদি ছানার জলটা ব্যবহার না করেন প্লেন জল দিয়েও রান্নাটা করতে পারেন। যেহেতু এর মধ্যে লেবুর রস দিয়ে আমি ছানাটা কাটিয়েছিলাম তাই একটু টকটক ভাব হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে চিনি অ্যাড করছি। চাপা দিয়ে হাই ফ্লেমে আমি এখন এটা আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি একটু চেক করে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এরকম ঝোল ঝোল অবস্থাতেই আমি কিন্তু বড়াগুলো অ্যাড করব, কেননা বড়াগুলো কিন্তু ঝোল অনেকটা অ্যাবজর্ব করে নেবে। বড়াগুলো দিয়ে হাই ফ্লেমে আমি এখন 2-3 মিনিট ফুটিয়ে নেব। ছানার জলটা ব্যবহার করাতে এটার স্বাদটাও কিন্তু ভালো হবে আর এর পুষ্টিগুণটাও বজায় থাকবে। দেখুন বড়াগুলো কিন্তু খুব সফট হয়েছে। একটা বড়া আমি কেটে দেখে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, সঙ্গে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব আর এটা একটু চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি পরিবেশন করব। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই ট্রাই করতে পারবেন। এখন এটা অনেকটা ঝোল ঝোল দেখাচ্ছে, এটা ঠান্ডা হলে কিন্তু ঝোলটা অনেকটাই কমে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।